এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ডানকুনিতে ওষুধের গোডাউনে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 7টি ইঞ্জিন। আবারও জানিয়ে রাখি, ডানকুনিতে একটি ওষুধের গোডাউনে ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এখনো অবধি। ভয়াবহ অগ্নিকাণ্ড ডানকুনিতে একটি ওষুধের গোডাউনে, ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের জেরে পুড়ে ছাই গোটা ওষুধের গোডাউন। আর এই ঘটনায় দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে ডানকুনির ওষুধের গোডাউনে আগুন লেগেছে, কিভাবে লাগলো এই আগুন? হ্যাঁ দেখো, ডানকুনি মোল্লাবের দিল্লি রোডের পাশে একটা ওষুধের গোডাউন ছিল। সেই গোডাউনে কিছু কার্টুন মজুত করা ছিল। সেই কার্টুন মজুতেই ওখানে আগুন লাগে ভোরবেলা থেকেই আগুন। দমকল কর্মী, ওখানকার যারা কর্মী রয়েছে, ওই কারখানার যারা কর্মী রয়েছে, তারা দেখতে পেয়ে তারা দমকলে জানায়। দমকল কর্মী আসে এবং দমকলের পর এক একটা ইঞ্জিন আসে, নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে আগুনকে। এখন 10টা ইঞ্জিন নিয়ে এসে আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করছে, কিন্তু যেহেতু কার্টুন মজুত করা ছিল, বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ছে ভেতরে। দমকল কর্মীদের আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হচ্ছে এবং ভেতরে বিভিন্ন রকম ভাবে যারা কর্মী রয়েছে তাদের বাইরে বের করে দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। হ্যাঁ দেখো, আরো যে বিষয়টা জানার চেষ্টা করব, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা গিয়েছে? দেখো, এটা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এখনো কোনো ক্ষয়ক্ষতি এখনো কারোর কিছু হয়নি, যেহেতু তারা বুঝতে পেরে ওখান থেকে ভেতর থেকে যারা ওখানকার কর্মী ছিল, সেই কর্মী তাদের ভেতর থেকে বেরিয়ে আছে এবং এখনো হতাহতের কোনো ক্ষয়ক্ষতি তো সেভাবে আগুনে এখনো তো দমকল কর্মী আগুন নেভানোর চেষ্টা করছে। এবার কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আগুন নেভানোর পর বুঝতে পারবে। এখনো পর্যন্ত কারোর হতাহত কোনো খবর আসেনি। ধন্যবাদ। যেমনটা জানা গেল যে ডানকুনির মোল্লাবের দিল্লি রোডের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড একটি ওষুধের গোডাউনে। আর এই আগুনের জেরে কিন্তু প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 7টি ইঞ্জিন এবং পরবর্তীতে দমকলের 10টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। তবে আগুনের পরিমাণ এতটাই ভয়াবহ যে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। তবে এই মুহূর্তে যেমনটা জানা গিয়েছে যে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনার পরেই কিন্তু জানা যাবে যে ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ওষুধের গোডাউনে আগুন লাগার জেরে।